আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সিএসএস টিউটোরিয়াল এটা হচ্ছে আমাদের 6th এপিসোড, ওকে? তো এই এপিসোডে আমরা শিখব সুডো এলিমেন্টস নিয়ে। সুডো এলিমেন্টস গত পর্বে আমরা দেখেছিলাম যে সুডো ক্লাস কি। আজকে আমরা দেখব সুডো এলিমেন্টস। সুডো এলিমেন্টস কেন ইউজ করা হয়? আমাদের স্টেবল ডকুমেন্টে যে সকল এলিমেন্ট আছে সে সকল এলিমেন্টের কিছু পার্টের উপরে, এলিমেন্টের উপরে না, এলিমেন্টের কিছু অংশের উপরে আমরা যদি কখনো স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা এই সুডো এলিমেন্টসটা ইউজ করব। যেমন কি ধরনের স্টাইল আমরা করতে চাই এলিমেন্টসের একটা নির্দিষ্ট পার্টে। যেমন আমাদের একটা লেখা আছে, এই যে মনে করেন এই সুডো, এই যে সুডো সিএসএস সুডো এলিমেন্টস, এর মধ্যে আপনি প্রথম সিটাকে আপনি একটু স্টাইল করতে যাচ্ছেন, তাহলে আপনি কি করতে পারবেন? সুডো এলিমেন্টস ইউজ করতে পারবেন। অথবা এই প্রথম লাইনটাকে আপনি স্টাইল করতে যাচ্ছেন, মানে সিএসএস এই প্রথম লাইনটাকে, সেক্ষেত্রে আপনি সুডো এলিমেন্টস ইউজ করতে পারবেন। অথবা আপনি এই সি এর বাম পাশে একটু কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছেন, অথবা এস এর ডান পাশে আপনি কিছু কন্টেন্ট অ্যাড করতে যাচ্ছেন সিএসএস এর মাধ্যমে, এগুলো আপনি করতে পারবেন সিএসএস এর সুডো এলিমেন্টস নিয়ে। ওকে, তো আমরা যদি কোডে যাই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি আমি ক্লাস 06 ফোল্ডারে দুটো ফাইল নিয়েছি, index.html and style.css, এবং দুইটাই আমি ওপেন করেছি আমাদের বিএস কোড ইনসাইডারে। ওকে, তো এটা হচ্ছে বেসিক লেআউট আর এখানে টেক্সট স্টাইল নিয়েছি, এবং সেই স্টাইলটা আমরা এখানে লিঙ্ক করিনি, আমরা এখন লিঙ্ক করে দিই। লিঙ্ক কি হবে? style.css। ওকে, লিঙ্ক হয়ে গেছে। তো প্রথমে আমরা দেখব যে সিএসএস এর সুডো এলিমেন্টস লেখার নিয়মটা কি। নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে সিলেক্টর ধরতে হবে, তারপর ডাবল ক্লোন দিতে হবে, এরপর আপনাকে যে সুডো এলিমেন্টসটা আপনি নেবেন সেটাকে আপনি দিতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর তো প্রপার্টি অ্যান্ড সেই প্রপার্টি ভ্যালু, তারপর সেমিকোলন। এটা হচ্ছে নিয়ম। প্রথমে কি করবেন? সিলেক্টর, আপনাকে সিলেক্টর নিতে হবে, তারপর ডাবল ক্লোন, তারপর সুডো এলিমেন্টস, যে এলিমেন্টসটা আপনি নিতে চাচ্ছেন, তারপর কি করবেন? সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর প্রপার্টি, ক্লোন, প্রপার্টি, ভ্যালু। এটাই হচ্ছে আপনার সুডো এলিমেন্টস নেওয়ার নিয়ম। আচ্ছা, আমরা কমেন্ট আউট করে দিই। কমেন্ট আউট করার নিয়ম হচ্ছে এই যে আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, আবার এখানে দিবেন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে কমেন্ট আউট করার নিয়ম। ওকে, তো এখন আমরা স্টেবল ডকুমেন্টে যাব, গিয়ে আমরা কিছু একটা লাইন লিখবো, যেমন পি লরেন, লরেন আমি যদি বলি অল্টার পট ইট ইউর পট, তো এটাকে যদি আমরা ওপেন করি, জুম করি, এই যে অল্টার পট ওয়াটার ইট ইউর পট দেখাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা চাচ্ছি, আচ্ছা আমরা আর একটু বড় করি, তা নাহলে আমাদের বোঝা যাবে না। আমরা এখানে লরেন লিখি, এই যে লরেন। হ্যাঁ, ওকে, এখন আমি চাচ্ছি যে আমাদের এই প্রথম লাইনটা আমার স্টাইল করতে। যদি আমরা চাই যে প্রথম লাইনটা স্টাইল করতে, সেক্ষেত্রে আমরা কোন সুডো এলিমেন্টে নিব? ফার্স্ট লাইন সুডো এলিমেন্টে নিব। ফার্স্ট লাইন, যেমন আপনি কাকে করতে যাচ্ছেন? পিকে, তার মানে আপনাকে ধরতে হবে পি, তারপর ডাবল ক্লোন, তারপর সুডো এলিমেন্টের নাম কি? ফার্স্ট লাইন, তারপর নর্মালি কী করবেন? সেকেন্ড ব্র্যাকেট দিবেন, শুরু করবেন, এরপরে আপনাকে স্টাইল করতে হবে। এখন এখানে স্টাইল নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। নিয়ম বলতে কি, সব আপনি প্রপার্টি ইউজ করতে পারবেন না, সিএসএস এর যত প্রপার্টি আছে সেগুলো ইউজ করতে পারবেন না। নির্দিষ্ট কতগুলো প্রপার্টি আপনি ইউজ করতে পারবেন, যেমন ফন্ট প্রপার্টি, কালার প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড প্রপার্টি, ওয়ার্ড স্পেসিং, লেটার স্পেসিং, তারপরে হচ্ছে টেক্সট ডেকোরেশন, ভার্টিক্যাল অ্যালাইন, টেক্সট ট্রান্সফর্ম, লাইন হাইট, ক্লিয়ার, এগুলো আপনি ফার্স্ট লাইনের জন্য ইউজ করতে পারবেন। যেমন আমরা যদি কালার প্রপার্টিটা ইউজ করি, যেমন কালার প্রপার্টি ক্লোন রেড, সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম, সেভ দিলাম, রিলোড দিব, পি ফার্স্ট লাইন, আমাদের হচ্ছে না কেন? পি ফার্স্ট, ও লিঙ্ক হয়ে গেছে, আমরা লিখবো লাইন, লিখবো কেমন? লাইন। আচ্ছা, রিলোড দিলাম, এই যে আমাদের এখানে রেড লাইন হয়ে গেছে। বুঝে গেল? আপনি যদি এটাকে স্ক্রলও করেন, মানে আই মিন ছোট বড় করেন উইন্ডোটাকে, তারপরে কিন্তু ফার্স্ট লাইনটাকে ধরবে। ঠিক আছে,
এটাই হচ্ছে আমাদের শুডু এলিমেন্টের কাজ। শুডু এলিমেন্ট ফার্স্ট লাইনের কাজ। আপনি এখানে আমরা যদি ফন্ট সাইজ দিতে পারতাম, চাইলে ফন্ট সাইজও দিতে পারতাম, যেমন ফন্ট সাইজ আমরা যদি বলতাম 20 পিক্সেল, সেভ দিলাম, রিলোড দিলাম, এই যে আমাদের প্রথম লাইনটা বড় হয়ে গেছে, 20 পিক্সেল বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটাই হলো আমাদের ফার্স্ট লাইন শুডু এলিমেন্টের কাজ। মনে রাখবেন, আমরা যখন শুডু ক্লাস নিই তখন আমরা একটা ক্লোন দিই, কিন্তু যখন আমরা শুডু এলিমেন্ট নিব তখন আমরা দুইটা ক্লোন নিব। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপর আমরা শিখব যে আমরা যদি চাই এই প্রথম এই লেটারটাকে আমরা একটা স্টাইল করব, তাহলে কীভাবে করব? প্রথম এই লেটারটাকে স্টাইল করতে হলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথম এই লেটারটাকে স্টাইল করতে হলে আমাদেরকে শুডু এলিমেন্ট করে নিতে হবে ফার্স্ট লেটার। আমাদের নিতে হবে ফার্স্ট লেটার, যেমন পি ফার্স্ট লেটার নিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করবেন। এরপরে আমরা ফার্স্ট লেটারটাকে কালার করতে চাই গ্রিন, সেভ দিব, রিলোড দিব, এই যে ফার্স্ট লেটারটা কালার হয়ে গেছে। বুঝতে পারছেন কিভাবে করলাম? ফার্স্ট লেটার নিলাম, এই যে পি ফার্স্ট লেটার। পি কেন? কারণটা হচ্ছে আমাদের এখানে তো পি দিয়েই র্যাপ করা আছে, তাই না? তো পি ধরবো, ধরে বলবো যে ফার্স্ট লেটারটাকে কালার করে দাও, কি কালার করে দাও আপনার গ্রিন। আমরা যদি চাই ফন্ট সাইজ 100 পিক্সেল দিয়ে দেবো, 100 পিক্সেল, রিলোড দিব, এই যে প্রথম লেটারটা বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের শুডু এলিমেন্টসের কাজ। কোন শুডু এলিমেন্টস? এটা হচ্ছে ফার্স্ট লেটার শুডু এলিমেন্ট। এটা কিন্তু একই, আবার কিছু কিছু সবগুলো প্রপার্টি ইউজ করা যাবে না, যেমন শুধুমাত্র ইউজ করা যাবে ফন্ট, কালার প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড, মার্জিন, প্যাডিং, তারপর বর্ডার ইউজ করা যাবে, তারপর টেক্সট ডেকোরেশন, ভার্টিক্যাল অ্যালাইন, টেক্সট ট্রান্সফর্ম, লাইন হাইট, ফ্লোট, ক্লিয়ার, এগুলো ইউজ করা যাবে। ওকে, বুঝতে পারছেন তো? ওকে, এখন আমরা দেখব শুডু এলিমেন্টে আরেকটা, সেটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। বিফোর অ্যান্ড আফটার। আচ্ছা, আমরা যদি বলি S2 হ্যালো, S3 গুড মর্নিং, আমরা এটা লিখলাম, আমরা রিলোড দিলাম, আমাদের এরকম দেখাচ্ছে। ওকে, এখন আমরা চাচ্ছি এই S3 কি বলে জানি, হ্যালো S3 গুড মর্নিং এর আগে একটা কিছু লিখতে এবং পরে একটা কিছু লিখতে। এই ধরনের ক্ষেত্রে আপনারা কি করবেন? শুডু এলিমেন্ট নেবেন। কোনটা নেবেন? বিফোর অ্যান্ড আফটার। যেমন আপনারা এখানে বলতে পারেন H3 বিফোর। বিফোর কি দিবেন? বিফোর আমরা কন্টেন্ট অ্যাড করবো, দ্যাটস আমাদের কন্টেন্ট প্রপার্টিটা নিতে হবে। এরপর আপনি কি অ্যাড করবেন সেটা আপনার ব্যাপার। আপনি ইমেজ অ্যাড করতে পারেন বা কোনো কন্টেন্ট অ্যাড তো করতে পারেন। যেমন আচ্ছা, আমরা হ্যালো না দিয়ে আমরা যদি বলি S3 আর আমরা যদি বলি গুড। ওকে, আমরা এটা আপাতত হাইড করে রাখি, কমেন্ট অ্যাড করে রাখি, আমাদের রিলোড দিই, আমাদের দেখাচ্ছে S3 গুড। ওকে, এখন আমরা S3-র আগে আমরা হ্যালো লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে কী করবো? S3 বিফোর শুডু এলিমেন্টে নিব, তারপর কন্টেন্টের পরে কন্টেন্টের প্রপার্টির ভিতরে প্রপার্টির ভ্যালুটা নিব কি হ্যালো, সেভ দিব, রিলোড দিব, এই দেখেন হ্যালো চলে আসছে। মজার না? S3-র আগে আমরা বিফোর শুডু এলিমেন্টের মাধ্যমে হ্যালোটা নিয়ে আসছি। এবং আমরা যদি চাই S3 আফটারের পরে আমাদের কি দেখাবে? কন্টেন্টটা আমাদের দেখাবে মর্নিং। কি করবেন? এই যে সিঙ্গেল কোড দিয়ে নিচে আপনি যা ইচ্ছা, মানে ভিতরে আপনি যা খুশি তা দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা বিফোর আফটারে কি দিলাম? মর্নিং, সেভ দিব, রিলোড দিব, এই যে গুড মর্নিং। আচ্ছা, আমাদের এখানে ডটটা আমরা উঠে ফেলি, তাহলে ক্লিয়ার হবে। রিলোড দিই, এই দেখেন হ্যালো S3 গুড মর্নিং। মজার না? একটা হচ্ছে CSS এর, অথচ এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের হ্যালো তারপরে মর্নিংটাই নাই, কিন্তু হ্যালো আর মর্নিং টেক্সটটাকে আমরা আনছি কীভাবে? শুডু এলিমেন্টের মাধ্যমে আনছি। শুডু এলিমেন্টের মাধ্যমে আনছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আমরা মার্কার শুডু এলিমেন্ট নিয়ে কাজ করব। যেমন আমরা এখানে যদি লিখি ULLIA
হোম অ্যাবাউট কন্ট্যাক্ট, সেভ দিব, রিলোড দিব। আমাদের এরকম দেখাচ্ছে, তাই না? এখন আমরা যদি বুলেট পয়েন্টগুলোকে ধরতে চাই সেক্ষেত্রে আমরা ইউজ করব মার্কার। ইউজ করব মার্কার, যেমন ডাবল ক্লোন মার্কার। কি বললাম? ডাবল ক্লোন মার্কার। তারপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ। তারপর কি করবেন? কালার আমি দেব কি? পার্পল। সেভ দিব, রিলোড দিব। এই যে আমাদের কালার পার্পল হয়ে গেছে। আমি যদি ফন্ট সাইজটা বড় করতে চাই তাহলে ফন্ট সাইজ প্রপার্টি নিব, তারপর নিব 40 পিক্সেল, বেশি হয়ে যায়। আমরা যদি 30 পিক্সেল নিই, সেভ দিব, রিলোড দিব, এই যে আমাদের 30 পিক্সেল হয়ে গেছে। বুঝতে পারছেন মার্কারটা কেন ইউজ করা হয়? আচ্ছা, এরপরে আমাদের শেষ একটা শুডো এলিমেন্ট দেখবো আমরা, সেটা হচ্ছে সিলেকশন। যেমন আমি এখানে একটা এইচ দিই, HR, আচ্ছা HR দেওয়া লাগবে না, আমি এখানেই বলি। এই যে আমরা সিলেক্ট করলাম না, এই যে সিলেকশন করলাম না, এই যে সিলেকশন করলাম না, তো এই সিলেকশন অংশটুকুকে আমরা যদি স্টাইল করতে চাই সেক্ষেত্রে আমরা কি নিব? সিলেকশন শুডো এলিমেন্ট নেব, ডাবল ক্লোন সিলেকশন সেকেন্ড ব্র্যাকেট। এখন আপনি স্টাইল করেন, কিন্তু এখানে কথা আছে, আপনি সব প্রপার্টি নিতে পারবেন না। আপনাকে নির্দিষ্ট কয়েকটা প্রপার্টি নিতে পারবেন, যেমন কালার, ব্যাকগ্রাউন্ড, কার্সার, আউটলাইন, এই প্রপার্টিগুলো আপনি নিতে হবে। ওকে, তো আমরা যদি চাই কালার হবে রেড, ব্যাকগ্রাউন্ড কালার হবে ইয়েলো, সেভ দিব, রিলোড দিব। এই যে এখন যদি আপনি দেখেন চুজ করেন, এই দেখছেন আপনি যখন সিলেক্ট করবেন ব্যাকগ্রাউন্ড হলুদ আর কালারটা হয়ে যাবে কি? রেড। আবার যখন এটা সিলেক্ট করবেন, মানে যেটা সিলেক্ট করেন না কেন আপনি, আপনার সিলেকশনটাকে স্টাইল করে দিবে, এই সিলেকশন শুডো এলিমেন্টটা। বুঝতে পারছেন? তো এটাই ছিল আমাদের শুডো এলিমেন্ট নিয়ে ক্লাস। কি কি শিখলাম আমরা আজকে? শিখলাম আমরা প্রথম থেকে দেখি, ফার্স্ট লাইন, ফার্স্ট লেটার, আফটার, বিফোর, মার্কার অ্যান্ড সিলেকশন। ওকে, এগুলো প্র্যাকটিস করবেন। আর যদি প্র্যাকটিস করার সময় কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে কমেন্টস করবেন, আমরা অবশ্যই আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের কোনো নেক্সটে, আচ্ছা এটা থাক, তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সটে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। ওকে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।